ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলতে আমরা বুঝি যদি একটা ম্যাট্রিক্সের রোকে কলাম আর কলামকে রোতে ট্রান্সফার করে লেখা হয়, যে নতুন ম্যাট্রিক্সটা হয় তাকে বলা হয় প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এই যদি একটা ম্যাট্রিক্স 1 2 5 3 একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হচ্ছে 1 2 5 3, এ ট্রান্সপোজ যদি লিখি, এ ট্রান্সপোজ সেটা হবে 1 5 2 3, মানে আমরা রোকে কলাম আর কলামকে রোতে ট্রান্সফার করলাম। তাহলে আবার যদি আমি এর হোল ট্রান্সপোজ করি তাহলে আবার প্রথম ম্যাট্রিক্সটা ঘুরে আসবে। তো এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ ইজ ইকাল টু ফার্স্ট ম্যাট্রিক্স বা এ কিছু ট্রান্সপোজের ফর্মুলা এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ ইজ ইকাল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। আচ্ছা, আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আলোচনা করি ট্রান্সপোজের। গিভেন দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স অ্যান্ড এ বি সি ইজ ইকাল টু 1, এ ট্রান্সপোজ ইন্টু এ ইজ ইকাল টু আই দেওয়া আছে, মানে ইউনিট ম্যাট্রিক্স। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 1 0 4 -1। আচ্ছা, আমাকে প্রথম এখানে কি দেওয়া আছে, এ ট্রান্সপোজ ইন্টু এ ইকাল টু আই ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা এর ট্রান্সপোজ কি হবে এ বি সি বি সি এ বি, এটা এর ট্রান্সপোজ হবে ইন্টু এ বি সি এ বি। আচ্ছা, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা ঠিক আছে, ও তো তখন কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ ইন্টু বি, এ বি প্লাস বিসি প্লাস সিএ, আবার সেম আসবে এ বি প্লাস বিসি প্লাস সিএ। এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি আমরা পরে আলোচনা করব। এটাও দেখো এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ বি প্লাস বিসি প্লাস সিএ, এ বি প্লাস বিসি প্লাস সিএ, এ বি প্লাস বিসি প্লাস সিএ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু কী দিচ্ছে, একটা ইউনিট ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। আচ্ছা, তাহলে আচ্ছা এখানে কি পেলাম আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এখানে সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 1 একটা পেলাম। তারপরে এ বি প্লাস বিসি প্লাস সিএ ইজিক্যাল টু কী পেলাম 0। আচ্ছা, আমরা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের কী সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 এ বি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। আচ্ছা, তো কি এ বি প্লাস বি সি প্লাস সি এর ভ্যালু কত আমরা জানি 0। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 0 সমান কত 1, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান 1। আচ্ছা, একটা ফর্মুলা জানতে হবে,
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সরি এই ফর্মুলাটা এ প্লাস বি প্লাস সি ইন্টু মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে মানে এই অঙ্কের জন্য মনে রাখতে হবে। তো এ প্লাস বি প্লাস সি এর মান কত? এখান থেকে 1, আচ্ছা 1 ইন্টু এইটা সমান দেওয়া আছে, মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কি আসবে? এ বি প্লাস বিসি প্লাস সি এ, তো এটাকে 1, তো এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু 1। 3abc এর ভ্যালু আছে, abc এর মান দেওয়া আছে 1, দেখে abc দেওয়া আছে এখানে abc 1, তো abc 1, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু 1 প্লাস 3 ইজিক্যাল টু 4, 4 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এটা 4 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর আছে ইফ এ ম্যাট্রিক্স, তারপরে পরের প্রবলেমটা, ইফ এ ম্যাট্রিক্স পি ইজ সাচ দ্যাট পি ট্রান্সপোজ ইজিক্যাল টু 2p প্লাস আই, হোয়ার পি টি মানে পি ইজ দ্য ট্রান্সপোজ, আমরা বলছি যে এই যে পিটা হচ্ছে ট্রান্সপোজ, পিটিটা হচ্ছে একটা মানে পি এর ট্রান্সপোজ, অ্যান্ড আই ইজ দেওয়া আছে 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স, দেন এক্সিস্ট এ কলাম একটা দেওয়া আছে। আর এটা আমাদের জানার দরকার নেই এই প্রবলেমের ক্ষেত্রে। এখানে কি দেওয়া আছে? পি ট্রান্সপোজ ইজিক্যাল টু 2p প্লাস আই, আর কি ডিটারমাইন করতে দেওয়া আছে? পিএক্স, প্রত্যেকটা ইসে দেখো পিএক্স এর মান ডিটারমাইন করতে দিচ্ছে, যেখানে এক্স একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছেন যেটা নন জিরো ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমাদের কি দেওয়া আছে? পি ট্রান্সপোজ ইজিক্যাল টু কি 2p প্লাস আই। পি ট্রান্সপোজের আমি যদি হোল ট্রান্সপোজ করি তবে কি আসবে? 2p প্লাস আই এর হোল ট্রান্সপোজ, পি এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ ইজিক্যাল টু কি? সেই ম্যাট্রিক্স ঘুরে আসবে, 2p ট্রান্সপোজ প্লাস আই ট্রান্সপোজ, 2p ট্রান্সপোজ, আচ্ছা 2 ইন্টু পি ট্রান্সপোজ সমান কি? আচ্ছা পি ট্রান্সপোজ এখানে দেওয়া আছে, পি ট্রান্সপোজ ইজিক্যাল টু 2p প্লাস আই, আচ্ছা আই ট্রান্সপোজ ইজিক্যাল টু আই হবে, তাহলে পি ট্রান্সপোজ প্লাস আই, পি ইজিক্যাল টু 2 ইন্টু পি ট্রান্সপোজের ভ্যালু কত আছে? 2p প্লাস আই, আমি এটা পুট করবো আবার 2p প্লাস আই প্লাস समान p इजिकल टू 4p प्लस 3i और 3p प्लस 3i इजिकल टू 0 বা p प्लस i इजिकल टू 0। আচ্ছা, তাহলে আমাকে দেখতে হবে আমি পি এক্স চাইছি, তাহলে আমি এখানে পি প্লাস আই এর সঙ্গে এক্স পোস্ট মাল্টিপ্লাইড করব। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রি মাল্টিপ্লাইড আর পোস্ট মাল্টিপ্লাইড সম্পূর্ণ আলাদা, কারণ আমরা জানি এ ডট মানে এ সঙ্গে বি এর গুণফল বি এর সঙ্গে মানে বি ডট এ সমান নয়, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা পোস্ট মাল্টিপ্লাইড করবো এক্ষেত্রে পি প্লাস আই ইন্টু এক্স সমান 0 ইন্টু এক্স, তাহলে পি এক্স প্লাস আই এক্স ইজিক্যাল টু 0। আচ্ছা, যদি আমরা কোনো ইউনিট ম্যাট্রিক্সের সঙ্গে একটা
স্কেলার গুণ করি তাহলে সেই স্কেলারটা সেই ম্যাট্রিক্সটা ঘুরে আসে, তাহলে কি হবে পি এক্স ইজিক্যাল টু মাইনাস অফ এক্স, এইটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডিএডটা। আচ্ছা, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ট্রেসটা কি? একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ইকাল টু এ আই জে। ডেফিনেশন অফ দ্য ট্রেসটা কিছুই না, ইফ এ ইজ ইকাল টু এ আই জে এম বাই এন স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, ট্রেস সবসময় স্কোয়ার ম্যাট্রিক্সের, ট্রেসটা হচ্ছে সাম অফ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোর যোগ, এটাই হচ্ছে ট্রেস, এটা কিছুই না, এটা হচ্ছে ম্যাট্রিক্স, একে প্রকাশ করা হয় টি আর অফ এ, এটা হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। তাই টি আর অফ পি অফ এ ইজিক্যাল টু কি? পি অফ টি আর এ। ট্রেসের ক্ষেত্রে আমরা পি যদি একটা কনস্ট্যান্ট, এটা পিটা বাইরে চলে আসবে। ট্রেস অফ পি এ প্লাস কিউ বি, এটা পি অফ টি আর এ প্লাস কিউ অফ টি আর বি, মানে এটাও সম্ভব হবে। ট্রেস অফ এ বি সমান ট্রেস অফ বি এ। সাম স্পেশাল ম্যাট্রিক্স, আজকে আমরা কিছু স্পেশাল ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। প্রথম আছে, আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্স। ফার্স্টেরটা আছে সিমেট্রিক ম্যাট্রিক্সটা কাকে বলে? এ ম্যাট্রিক্স ইন হুইচ এ আই জে ইজিক্যাল টু এ জে আই। সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ। এক্সাম্পল একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের এ আই জে মানে এখানটায় এ আই জে মানে কত? এ 1 2 সমান কত? এ 2 1 জে আই 2 1, মানে জের ভ্যালুটা কত? 1, আয়ের ভ্যালুটা 2, তো 1 2 চলে আসবে, মানে এ আই জে ইজিক্যাল টু এ জে আই। এইটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল। এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। এ হ্যান্ডসাম গার্ল হ্যাজ বিউটিফুল ফেস গোয়িং ফর কলেজ, এটা একটা শর্টকাট ট্রিক, এইভাবে মনে রাখতে হবে। সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ একটা যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে তার এ ট্রান্সপোজ সবসময় সে এ হবে। তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি? এ ম্যাট্রিক্স হুইচ, এটা সিমেট্রিক ম্যাট্রিক্সের মতো কিন্তু মাইনাস চলে আসবে। এ আই জে ইজিক্যাল টু মাইনাস অফ এ জে আই ইজ কল্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। হেয়ার এ ট্রান্সপোজ ইজিক্যাল টু মাইনাস অফ এ। সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ ছিল, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইজিক্যাল টু মাইনাস অফ এ। এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের উদাহরণ। এ এইচ জি সবসময় ডায়াগোনাল দেখো, এই বরাবর এইচ এখানটায় মাইনাস চলে আসছে, জি মাইনাস জি, এফ মাইনাস এফ, এটা হচ্ছে সি। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর দেখো, ডায়াগোনাল বরাবর এই যে এ বি সি, এইগুলো এ বি সি হবে না, জিরো। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিরো হবে। কেন? আমরা কি জানি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা কাকে বলে? এ আই জে ইজিক্যাল টু মাইনাস অফ এ জে আই। আচ্ছা, আমি এ ওয়ানের ক্ষেত্রে ধরি, এ ওয়ানের ক্ষেত্রে আর এ জে আই সমান কি? এ 1 1 হবে, কিন্তু মাইনাস কি আসছে না। এটা কখন পসিবল হবে? যদি জিরো হয়, জিরো ইজিক্যাল টু মাইনাস অফ জিরো, কারণ জিরোর মাইনাস প্লাস হয় না। তো ডায়াগোনাল বরাবর সব এলিমেন্টগুলো জিরো হবে। আর এই যে এইচ 1 2 মাইনাস অফ 2 1, এইচ মাইনাস এইচ, ঠিকই আছে। So all diagonal matrix is zero because we know for a skew symmetric matrix আচ্ছা এই ফর্মুলাটা। আচ্ছা, properties of a skew symmetric matrix, all the diagonal elements are zero for the any matrix A plus A transpose is always symmetric matrix। এটা আমাদের মনে রাখতে হবে, যে কোনো ম্যাট্রিক্সের A plus A ট্রান্সপোজটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, আর A minus A ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। ফর এনি ম্যাট্রিক্স রিটেন অ্যাজ এ
সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক, যে কোনো ম্যাট্রিক্সে সিমেট্রিক অ্যান্ড কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স লেখা যেতে পারে। আচ্ছা, সিমেট্রিক কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো মন দিয়ে দেখো। লেট এক্স অ্যান্ড ওয়াই টু বি দ্য আরবিটারি, এক্স আর ওয়াই একটা আরবিটারি 3x3 নন জিরো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এক্স আর ওয়াই দিয়ে দিচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অ্যান্ড জেড বি দ্য আরবিটারি 3x3 ক্রস সিমেট্রিক ম্যাট্রিক্স, এক্স ওয়াই দিচ্ছে নন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর জেড দিচ্ছেন সিমেট্রিক ম্যাট্রিক্স, দেন হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ ওয়ান অফ দ্য স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই অপশানের মধ্যে কোনটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা লেখো। আচ্ছা, আমি ফার্স্টে বি এর অপশানটা যাচ্ছি। বি এর অপশানটা কী বলছে, এক্স টু দি পাওয়ার 44 প্লাস ওয়াই টু দি পাওয়ার 44, এক্স টু দি পাওয়ার 44 প্লাস, আমি এটা ট্রান্সপোজ বের করবো, কারণ আমরা জানি সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ, আর এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইজিক্যাল টু মাইনাস অফ এ। তাহলে আমি যদি এটা ট্রান্সপোজ বের করি, যদি মাইনাস আসে তাহলে স্কিউ সিমেট্রিক, আর যদি না আসে তাহলে সিমেট্রিক্স। তাহলে এইটা ট্রান্সপোজ করলো, সিমেট্রিক্স সমান এ 44 এর ট্রান্সপোজ প্লাস সরি এক্স টু দি পাওয়ার 44 ট্রান্সপোজ ওয়াই, ট্রান্সপোজকে ভিতরে ঢোকানো যায়, এক্স ট্রান্সপোজ টু দি পাওয়ার 44 ওয়াই ট্রান্সপোজ টু দি পাওয়ার 44। যেহেতু এক্স একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এক্স এর ট্রান্সপোজ কী হবে, মাইনাস অফ এক্স টু দি পাওয়ার 44, ওয়াইও একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ওয়াই ট্রান্সপোজ হবে মাইনাস অফ ওয়াই টু দি পাওয়ার 44 সমান কি এক্স টু দি পাওয়ার 44 প্লাস ওয়াই টু দি পাওয়ার 44। তাহলে এটা আমাদের কারেক্ট আনসার। এটা কি কি ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। এখানে অপশান কি চাইছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তো এটা হবে নি, বি এর দাগ হবে নি। ডি এর দাগটা তাহলে অবশ্যই হবে, কারণ কি এখানে জোড় সংখ্যা থাকার জন্য মাইনাসের স্কোয়ার প্লাস চলে আসছে, যেহেতু 23 একটা বিজোড় বা অড সংখ্যা, তাহলে এই ডি এরটা কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, তার আগে আমি এর অপশানটা দেখি, এর অপশানটা হতে পারে না হতে পারেনি। এ কি বলছে, ওয়াই কিউব জেড 4 মাইনাস জেড 4 ওয়াই কিউব, ওয়াই কিউব জেড 4, ওয়াইটা একটা এরও আমি ট্রান্সপোজ বের করব, ট্রান্সপোজ ইজিক্যাল টু সেইভাবে অনুরূপভাবে ওয়াই কিউব জেড 4, এটা আবার কেউ ভুল ক্রমে জিরো বসতে হবে, কারণ ম্যাট্রিক্সের এটা কি সেম, মানে যদিও সেম না, কেউ ভাববে এটা সেম, কারণ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান কোনো দিন এ ডট বি সমান বি ডট এ নয়, এইটা আমাদের মনে রেখে কাজ করতে হবে। তো করা যাক, হোল ট্রান্সপোজ মাইনাস সমান এটা কি এ বি এর ট্রান্সপোজ ইজিক্যাল টু কি বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে জেড টু দেওয়ার পরে আগে চলে আসবে। ট্রান্সপোজটা ভিতরে ঢুকে যাবে, তাহলে ওয়াই ট্রান্সপোজ কিউব একদম স্টেপ বাই স্টেপ করা হচ্ছে।
দেখুন জেড ট্রান্সপোজ টু দি পাওয়ার 4 আছে। জেডটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কী হবে, সেম হবে, জেড হবে, জেড টু দি পাওয়ার 4। ওয়াইটা সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এর ট্রান্সপোজ মাইনাস হবে, তো মাইনাস ওয়াই কিউব সমান তো মাইনাসই আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা কি মাইনাস ওয়াই কিউব হবে জেড টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কী হবে ওয়াই কিউব Z4 মাইনাস Z4 ওয়াই কিউব। দেখো ফার্স্টেরটা চলে আসছে, তাহলে কি এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এটা অ্যান্সার হবে না, তাহলে অবভিয়াসলি এটা অ্যান্সার হবে আর এই অ্যান্সারটা হবে। এটা কেন হবে, এটা তোমরা এইভাবে করে দেখবে, এটাই অ্যান্সার চলে আসবে, এটাই মাইনাস আসবে, এই দুটো অ্যান্সার হবে, সি আর ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, কিছু স্পেশাল ম্যাট্রিক্সগুলো আছে। প্রথমে সিমেট্রিক অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্সটা কাকে বলা হয়, অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স, যখন এ ট্রান্সপোজ ইন্টু এ ইজিক্যাল টু এ ইন্টু এ ট্রান্সপোজ ইজিক্যাল টু আই মানে ইউনিট ম্যাট্রিক্স হয়, তখন তাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। যখন একটা ম্যাট্রিক্সের কে তার ট্রান্সপোজ দিয়ে গুণ করা হবে, যদি একটা ইউনিট ম্যাট্রিক্স হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। তারপর আছে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সটা বলা হয় যদি একটা ম্যাট্রিক্সকে তার স্কোয়ার করা হয়, স্কোয়ার করলে আবার সেই ম্যাট্রিক্সটা ঘুরে আসে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এ স্কোয়ার ইজিক্যাল টু এ। পিরিয়ডিক ম্যাট্রিক্স। পিরিয়ডিক ম্যাট্রিক্স এ কে এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইজিক্যাল টু যদি এ হয়, কে ইজ দ্য, এখানটা কেটা কি, কে ইজ দ্য পিরিয়ড অফ এ, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় পিরিয়ডিক ম্যাট্রিক্স। নীলপোটেন্ট ম্যাট্রিক্স। নীলপোটেন্ট ম্যাট্রিক্সটা কি, যখন এ টু দি পাওয়ার কে ইজিক্যাল টু 0 হয়, যখন এ টু দি পাওয়ার কে ইজিক্যাল টু 0 হয় তখন এটাকে বলা হয় নীলপোটেন্ট ম্যাট্রিক্স। হোয়ার এ স্কোয়ার, তারপরে আছে ইনভলান্টারি ম্যাট্রিক্স। ইনভলান্টারি ম্যাট্রিক্সটা হচ্ছে এ স্কোয়ার ইজিক্যাল টু যদি আই হয়, যদি কোনো ম্যাট্রিক্সের স্কোয়ার করা হয় তাহলে সেটা যদি একটা ইউনিট ম্যাট্রিক্স হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ইনভলান্টারি ম্যাট্রিক্স। আচ্ছা, একটা প্রবলেম আলোচনা করা হোক। এ বি আর টু আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, এ বি ইজিক্যাল টু বি এ ইজিক্যাল টু 0, দেন এ প্লাস বি, তখন এ প্লাস বি এর মান নির্ণয় করতে হবে। এ বি ইজিক্যাল টু বি এ কোনো দিন হয়, সাধারণত হয়নি, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়। এটা কি দেওয়া আছে, এ বি ইজিক্যাল টু বি এ, আর তখন এ প্লাস বি এর মান নির্ণয় করতে। আমরা দেখো এ আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি জানি, এ স্কোয়ার ইজিক্যাল টু এ, তাহলে আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি, আমরা এখানটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা যাব না, এই ফর্মুলা এখানে লাগবে না। এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান কি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ বা এ বি প্লাস, এটা বি এ হবে, বি এ ইজিক্যাল টু যেহেতু এ বি বলা আছে তো আমি এ বি লিখেছিলাম, প্লাস বি স্কোয়ার সমান কি, এ বি ইজিক্যাল টু বি এ ইজিক্যাল টু 0, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এলো, তাহলে এটা কি এ স্কোয়ার ইজিক্যাল টু এ সমান, তাহলে এটা কি ম্যাট্রিক্স হলো, একটা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হলো। আচ্ছা, এই তারপরে আছে লেট এ ইজ এ ম্যাট্রিক্স অর্ডার 2 × 2 সাচ দ্যাট এ স্কোয়ার ইজিক্যাল টু 0, তখন ট্রেস অফ এ ডিটারমাইন করতে হয়েছে। এ একটা ম্যাট্রিক্স, ধরি লেট এ একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, তাহলে এ স্কোয়ার সমান কত হবে, এ বি সি ডি ইন্টু এ বি সি ডি
সমান কি এ স্কোয়ার প্লাস এসি প্লাস এবি প্লাস বিডি প্লাস এসি প্লাস সিডি প্লাস সরি প্লাস না বিসি প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু কী দিছে এ স্কোয়ার ইজিক্যাল টু 0 দিছে, তাহলে 0 ম্যাট্রিক্স 0 0 0 0 0 0 0 0 একটা 0 ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। তো আমি দেখি এ বি প্লাস বিডি ইজিক্যাল টু 0, তাহলে বি কমন নিলে এখানটায় স্ট্রেসটা কি এ প্লাস ডি, কারণ স্ট্রেসটা কি জানি আমরা স্কোয়ার ম্যাট্রিক্সের এলিমেন্টের সাম, ওটা হচ্ছে আমরা ট্রেস জানি। তো দেখো বিটা আমি যদি কমন লই তাহলে এ প্লাস ডি ইজিক্যাল টু 0। দেখো এখানটা হয় এ প্লাস ডিকে 0 হতে হবে বা বিকে 0 হতে হবে, একটা কন্ডিশন। আমি ধরলি এ প্লাস ডিটা 0 নয়, তাহলে বি অবশ্যই 0। তারপর সেকেন্ডে এ প্লাস এসি প্লাস সিডি এটা ইকাল টু 0 দিচ্ছে, তাহলে আমি এখানে সি কমন নিলে এ প্লাস ডি ইজিক্যাল টু 0। এখানে আমি যদি সিকে এ প্লাস ডিকে 0 না ধরি তবে সি অবভিয়াসলি 0 হবে। আবার যদি এ স্কোয়ার প্লাস এসি, তাহলে এ স্কোয়ারের মান একটা পার্টিকুলারলি 0 হবে, তাহলে এ প্লাস ডি অবশ্যই 0 হবে। তাহলে কি এ প্লাস ডি এর মানে ট্রেস অফ এ ম্যাট্রিক্স কি 0 হবে। আচ্ছা, সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কাকে বলে? সিঙ্গুলার ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স হুজ ডিটারমিনেন্ট ইজ 0। যখন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 আসবে তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যখন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু নন 0 আসবে তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, ডিটারমিনেন্ট কি নেক্সট ভিডিওতে আলোচনা হবে, ডিটারমিনেন্ট ফুল ডিটেলসে। ওকে, থ্যাংক ইউ।